এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা। সচল আছে সব ব্যবস্থা, যে কোনো সময় চালু হবে মেট্রো রেল। ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০০ কোটি টাকা বলা হলেও লাগবে না ৫০ কোটি টাকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন এক বছরেও চালু করা সম্ভব নয় বলে জানিয়েছিলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সে সময় বলা হয়েছিল এই দুই স্টেশনে ৩৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে ডিএমটিসিএল এর একজন কর্মকর্তা বলছেন, এই দুই স্টেশনের ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি পুনঃস্থাপনে ৫০ কোটি টাকাও লাগবে না। তাছাড়া এ দুটি স্টেশন বাদ দিয়ে বাকি ১৪টি স্টেশনের মধ্যে মেট্রো রেল যে কোনো সময় চালু করা সম্ভব। আন্দোলনের সময় মেট্রো রেলের কোচ, লাইন ও সংকেত ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি। তবে মিরপুর ১০ স্টেশনে কম্পিউটার ও স্বয়ংক্রিয় ভাড়া আদায় ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া যে নিয়ন্ত্রণ কক্ষ থেকে ট্রেনের আসা যাওয়া, সংকেত ব্যবস্থা এবং চালকের সঙ্গে যোগাযোগ হতো, সেই কক্ষের কম্পিউটার ভাঙচুর করা হয়েছে। এছাড়া সিসিটিভি ক্যামেরা, দুই প্রান্তের ৬টি ভেন্ডিং মেশিন, ৮টি টিকিট কাউন্টার এবং যাত্রীদের আসা যাওয়ার ১৬টি স্বয়ংক্রিয় গেট ভাঙচুর করা হয়েছে। আর কাজীপাড়া স্টেশনে ৪টি ভেন্ডিং মেশিন, ৬টি টিকিট কাউন্টার এবং ৬টি আসা যাওয়ার স্বয়ংক্রিয় গেট ভাঙচুর করা হয়েছে। এছাড়া মেট্রো রেলের বাদবাকি সব ব্যবস্থাই সচল আছে। এই দুটি স্টেশন ছাড়া বাকি স্টেশনে যাত্রী ওঠানামা, টিকিট বিক্রি কিংবা স্বয়ংক্রিয় ভাড়া কেটে রাখার ব্যবস্থা পুরোপুরি অক্ষত আছে। ফলে চাইলে যে কোনো সময় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু করা সম্ভব। তবে যেহেতু মেট্রো রেল দীর্ঘদিন বন্ধ ছিল, তাই এটি পুরোদমে চালু করার আগে পরীক্ষামূলকভাবে চালানোর আন্তর্জাতিক রীতি আছে। উচ্চ পর্যায়ের অনুমতি পেলে যে কোনো সময় পরীক্ষামূলক চলাচল শুরু হবে বলে জানিয়েছে ডিএমটিসিএল সূত্র। আর মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশনের ক্ষতিগ্রস্ত জিনিসগুলো বাংলাদেশের জন্য কাস্টমাইজ করা, তাই চাইলে এগুলো বাজার থেকে কিনে নেওয়া সম্ভব নয়। এগুলো সরবরাহ করবে জাপানের নিপ্পন সিগন্যাল কোম্পানি। জাপানি কোম্পানি বলছে, এগুলো কেনার ফরমাইশ দেওয়ার পর সরবরাহ করতে ৬ মাস লাগতে পারে। তবে কোম্পানিকে চাপ দিয়ে ৩ মাসের মধ্যেও সরবরাহ করা সম্ভব। ফলে আগামী 3 মাসের মধ্যেই পুরো দমে চালু করা সম্ভব মেট্রো রেল। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।